আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে। যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? আমাদের সঙ্গে আছে হিটু শেখের মেয়ে নাসরিন। নাসরিন, মানে আপনাদের পক্ষে কি কোনো আইনজীবী আছে? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক হতো, ক্লিয়ার হতো। এখন শুনছি আছে, কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি এবং কেউই জানি না। আমার দাদি আছে, দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে। আমি শুনছি কিন্তু এখনও যোগাযোগ করিনি সে আমাদের সাথে। আচ্ছা, এই আইনজীবীটা আছে অনেক দিন পরে আপনারা জানতে পারলেন, আজকেই জানতে পেরেছেন। জি। তার নাম কি? সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, বা আপনাদের কি জেরা হিসেবে নিয়েছে কিনা, সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না, এসব কিছুই হয়নি। তো এটা না হলে কিভাবে কি হচ্ছে? আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে। যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয় আর নির্দোষ ফেসে যাচ্ছে। আপনার বাবা আজকে অনেকবার চিৎকার করে বলেছে এবং সজীব শেখও চিৎকার করে বলেছে, সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার বেটার বউকে ধরেন, এবং বলেছেন যে ইতিহাসের কোনো জায়গায় আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে। কি বলবেন? জি, এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো, আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই, তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো। কিন্তু একতরফে তারা বিচার আচার করতেছে, তাদের কথা তো শুনতেছে না। আইনজীবী নেই, তা শুনবে কে? তো এখন হামিদারে নিয়ে আসুক, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক। আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে জেরা করলে একটা ভালো সমাধান? জি। মানে হামিদাকেই কেন লাগছে? অন্য সাক্ষীরা, মানে আপনাদের তো কোনো সাক্ষী নাই। সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানে তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার কি মনে হয়, আপনি তো মেয়ে এবং হিটু শেখেরই মেয়ে, আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? আপনি একটা, এখন তো একেবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো? আমার কিছু বলার নেই। এরকম ঘটনা কোনোদিনও হয় না আর হয়নি। মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ কোনোদিন করতে পারে? সেটা তো, আপনার দাদিরও অবস্থা খারাপ, খাওয়া দাওয়া নাই সকালে, এবং সে তার বাড়িঘর নাই, সে অন্য জায়গায় থাকছে। এটা তো খুবই কষ্টের, মানে একটা মুরব্বী মানুষ খুব কষ্ট করছে। এটা নিয়ে কি বলবেন? জি, কালকে এখানে আসার জন্য আসতে যে পড়ে যে তার হাঁটুতে অনেক ব্যথা পাইছে। এখন তার ওষুধের প্রয়োজন, থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না। তার অবস্থা কি হতে পারে? কালকে আপনার দাদি নাকি খাবারও নিয়ে আসছিল, খাওয়াতে কি পেরেছিল আপনার বাবাকে? না। কেন পারলো না? মানে ভিতর থেকে অনুমতি দেয়নি? আপনি কি দেখা করতে পারছেন আপনার বাবা, ভাই, মার সাথে? দেখা করলাম, এই যে যাচ্ছে, যাওয়া পথে দেখলাম, এইটুকুই। বলতে চাচ্ছে বা কিছু বলছে কিনা আপনার বাবা আপনাকে দেখে? আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ, তাদের জন্য আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দাঁড়ায় দুই তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? হামিদার সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয় বা? না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, এখানে তো ওদের পক্ষের অনেকে আসছে, ওর মা আসছিল, চাচা আসছিল, ওদের সঙ্গে কথা হয়েছে আপনার নাসরিন? জি না ভাই। আচ্ছা, ওদের সাথে কথা হয়নি। আচ্ছা, আমরাও চাই আপনার দাদি যেন একটা ভালোভাবে থাকতে পারেন। এখন ভয়েও তো করছে উনি, যে ঘর বাড়িও করতে পারছে না, টাকা পয়সা তো নাই। এর মাঝখানে শুনলাম আপনার কাছ থেকে নাকি মিথ্যা কথা বলে কেউ 10,000 টাকাও নিছে। এটাও তো ভয়ানক একটা, এই মুহূর্তে আপনার কাছ থেকে যারা জোর চুরি করে বাটপারি করে টাকাটা নিছে, তার কি পরিচয় পেয়েছেন? তার পরিচয় পাননি? ঠিক আছে।